ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। রাশি ও লগ্নপতি বুধ এবং ভাগ্যপতি শুক্র আপনাদের জন্মকালীন অবস্থান অনুযায়ী বৃহস্পতির গোচরে অতিরিক্ত বোনাস হিসাবে মে 2025-এ কিরূপ আপনারা ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং একটি ছকের মাধ্যমে, এবং এই ফল আদেশ মিলতে কিন্তু বাধ্য। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশলে আছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি, যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন মে 2025-এর এই ছকটি আমি প্রস্তুত করেছি। বৃহস্পতি 14ই মে ঠিক আপনাদের কর্মভাবে বা এখানে পেশায় জায়গায় প্রবেশ করতে চলেছে। কর্মভাবে পেশা জায়গায় যেহেতু বৃহস্পতি প্রবেশ করেছে বলে আপনারা পুরো মাত্রায় ফলটি পাবেন তা কিন্তু নয়। যাদের জন্মকালীন গ্রহের একটা অবস্থান রয়েছে সেই অবস্থান অনুযায়ী বৃহস্পতি এই জায়গায় প্রবেশ করলো, বৃহস্পতির যে জায়গায় মিথুন রাশিতে প্রবেশ করছে এইখানে যদি কোনো গ্রহ অবস্থান করে এবং তারও সঙ্গে যে যুক্ত হয়ে যে ফলটা উঠে আসবে সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা আমি করছি। দেখুন, যেহেতু বর্তমানে বুধ এবং শুক্র ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে মীন রাশিতে অবস্থান করছে। বুধ এখানে 6 তারিখ পর্যন্ত অবস্থান করার পরেই 7 তারিখে প্রবেশ করবে ঠিক এই জায়গায় মেষ রাশিতে, এবং 23শে মের পর থেকে আবার প্রবেশ করবে ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ভাগ্যভাবে এখানে 24 তারিখ থেকে পুরো মে মাসটা এখানেই অবস্থান করবে। তাহলে যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন যে কন্যা রাশি বা কন্যা লগ্নে যাদের জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছিল তাদের ক্ষেত্রে অতি অবশ্যই, যেহেতু তাদের সপ্তমে শুক্র এখানে 1 মাস অবস্থান করবে পুরো মে মাসটা, যেহেতু পুরো মে মাসটা এই ভাগ্যের স্থানে অবস্থান করছিল এবং এখানে রাশিপতি বা লগ্নপতিও বুধ 6 তারিখ পর্যন্ত অবস্থান করার কারণে এই জায়গায় পারিবারিক জীবনে উন্নতি ঘটবেই, ভাগ্য উন্নতি ঘটবে এবং আশা আকাঙ্ক্ষা অনেকটাই কিন্তু পূর্ণ হবে। যাদের জন্মকালীন এই বৃহস্পতি বা শুক্র জন্মকালীন যাদের শুভ রয়েছে, বা বিয়ের জায়গাটা প্রশমিত হওয়ার সম্ভাবনা এনে দেবে, বিয়ের পরে ভাগ্যের উন্নতি তার জীবনে ঘটবে। যাদের ক্ষেত্রে বৃহস্পতি এই জায়গায় জন্মকালীন যদি থেকে থাকে তাদের ক্ষেত্রে অতি অবশ্যই শুক্র এখানে 1 মাস অবস্থান করবে, এখান থেকে যাবতীয় শুভ রেজাল্ট, কারণ এখানে শুক্র তুঙ্গস্থ অবস্থায় এবং ভাগ্যপতি আপনাদের অর্থপতি এই জায়গায় অবস্থান করা, ব্যবসা বাণিজ্যে বলুন, কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি করা বলুন, এই জায়গায় তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আসবে। এবং পঞ্চমপতি শনিও ওখানে অবস্থান করছে, অবস্থান করার কারণে আরও পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই, রোগ হলে রোগ থেকে নিরাময় ইত্যাদি ইত্যাদি কিন্তু আনার জায়গাটা তুলে ধরবেই। বৃহস্পতি যার জন্মকালীন এই জায়গায় যাদের অবস্থান করছিল এবং বর্তমানে এই জায়গায় রয়েছে, এবং এরপরে যাদের ক্ষেত্রে দেখবেন বুধ রাশিপতি বা লগ্নপতি যখন 7 তারিখে প্রবেশ করবে আপনার মেষ রাশিতে, 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত অবস্থান করবে। যাদের ক্ষেত্রে দেখবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের দেখবেন তুলা রাশিতে বৃহস্পতি অবস্থান করছিল তাদের ক্ষেত্রে যখন রাশিপতি বা লগ্নপতি যেহেতু এখানে 8ম স্থানে গেল, 8ম স্থানে গোচরে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে বা শুভ ফল গোচরে প্রদান করে থাকে বুধ, এবং বুধ এই জায়গাটায় যাওয়ার কারণে দেখবেন প্রভাব প্রতিপত্তি, আত্মবিশ্বাস অর্জন, হঠাৎ লাভ এবং
শেয়ার থেকে বলুন, ফাটকা থেকে বলুন, এই জায়গা থেকে বা অপ্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির সম্পত্তি থেকে অর্থ, এইগুলো পাওয়ার জায়গাটা আনবে। তবে মাথায় রাখতে হবে একটাই কথা, যদি আপনার জন্মকালীন বৃহস্পতি শুভ থাকলে গোচরে এই জায়গায় বুধ 7ই মে থেকে 23শে মে পর্যন্ত এই জায়গায় অবস্থান করলে তাদের ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি যোগ এনে দিতে পারে, এই কথাটা মাথায় রাখবেন। এখানে রাশিপতি বা লগ্নপতি অষ্টম স্থানে গোচরে গেছে বলে যে বাধা বিপত্তি আপনারা পাবেন তা নয়। এই জায়গায় যদি শুভ থাকলে বাধা বিপত্তি পাবেন না। বাধা বিপত্তি যদি অশুভ থাকলে, জন্মকালীন লগ্নপতি যদি অশুভ থাকলে, তাহলে অলরেডি জীবনে দেখবেন প্রত্যেকটা জিনিসে বাধা বিপত্তির মধ্য দিয়ে আজ পর্যন্ত উঠে এসছে। এবং এই জায়গায় গোচরে যাওয়া মানে বুধ অতি অবশ্যই শুভ ফল আপনাদের ক্ষেত্রে এনে দেবেই। এবং এই যে অপ্রত্যাশিত অর্থ বলুন, মৃত ব্যক্তির সম্পত্তি বলুন, বা সম্পত্তি লাভের জায়গাটা দেওয়ার জায়গাটা কিন্তু দেবে, হঠাৎ লাভ আনার সম্ভাবনা করবে। ঠিক 23শে মের পরে যখন এই জায়গায় বুধ গমন করবে, বুধ এই জায়গায় যখন গমন করবে, তাদের ক্ষেত্রে যদি যাদের বৃহস্পতি এই জায়গায় অবস্থান করছিল তাদের ক্ষেত্রে দেখবেন এখানে 24 তারিখ থেকে যাওয়ার পরে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনবে। কারণ ভাগ্যের জায়গায় রাশিপতি বা লগ্নপতি প্রবেশ করবে এবং বৃহস্পতি এই জায়গায় অবস্থান করছিল এবং তার ঠিক সপ্তমভাবে যেই না বুধ প্রবেশ করবে, যেহেতু এখানে কেন্দ্রপতি অর্থাৎ চতুর্থপতি এবং সপ্তমপতি যেহেতু বৃহস্পতির সঙ্গে দৃষ্টি বিনিময় ঘটবে এবং জন্মকালীন বৃহস্পতির উপরে যেহেতু বুধের যে কম্বিনেশন তৈরি হবে, তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি, কর্মলাভ, ভাগ্যের উন্নতি, দায় দায়িত্ব বৃদ্ধি এবং বৈবাহিক জীবনে আনন্দের বাতাবরণ, ভূসম্পত্তি লাভ, এইগুলো কিন্তু অতি অবশ্যই তাদের ক্ষেত্রে এনে দেবে। এই কথাগুলো অতি অবশ্যই কিন্তু যাদের জন্মকালীন এই জায়গায় বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি জন্মকালীন যদি শুভ থাকে, অন্য কোনো গ্রহের সঙ্গে যুক্ত না থাকে, এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই তারা পাবে। এইবার বৃহস্পতি যেই না গোচরে 14ই মে এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যদি জন্মকালীন রাশিপতি বা লগ্নপতি এই জায়গায় অবস্থান করে, তাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে উন্নতি ঘটবে, ভাগ্য উন্নতি ঘটবে, আশা আকাঙ্ক্ষা উৎসাহ বৃদ্ধি হবে এবং বিবাহের যোগ তাদের ক্ষেত্রেও কিন্তু এনে দেবে এবং কর্মলাভের যোগ, কর্মের উন্নতি, দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। তবে জন্মকালীন বুধকে শুভ থাকতে হবে। বুধ যদি জন্মকালীন এই জায়গায় দ্বিতীয়ভাবে শুভ যদি থাকে, বন্ধু ঘরে অবস্থান করছে, অলরেডি বৃহস্পতি গোচরে যেই না বুধের ঘরে প্রবেশ করেছে, বুধ এই জায়গার উপরে উন্নতিগুলো আনবার চেষ্টা করবেই। এটা কিন্তু মাথায় রাখবেন দর্শক বন্ধু, যাদের রয়েছে এই জায়গায় বুধ জন্মকালীন, তারা ক্ষেত্রে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা পাবেই। যদি অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো পাবে, যেমন সম্পত্তি হানি ঘটতে পারে এবং ভ্রমণকালে বিপত্তি ঘটতে পারে, যানবাহন থেকে দুর্ঘটনা, মামলা মোকদ্দমায় পরাজিত হয়ে যাওয়া, এইগুলো কিন্তু নিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে ভাতৃবিরোধ এবং ব্যবসায় লোকসান ইত্যাদি ইত্যাদি কিন্তু আনবেই। আরেকটা জায়গায় দেখবেন জন্মকালীন এই জায়গায় যদি বুধ থাকে, জন্মকালীন যার জন্মকালীন দেখবেন এই জায়গায় বুধ রয়েছে, বৃহস্পতি এই জায়গায় গোচরে প্রবেশ করেছে, তাদের ক্ষেত্রে কর্মলাভের যোগ অতি অবশ্যই আনবে। রাশিপতির সঙ্গে এখানে ষষ্ঠে হয়তো শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল ভোগ করলেও এই সময় বর্তমান সময়ে যখন বৃহস্পতি প্রবেশ করার সঙ্গে সঙ্গে কাজকর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি এবং ভূসম্পত্তি লাভ, ধর্ম কর্মে প্রবৃত্তি এগুলো আনবে এবং বিশেষ করে বৈবাহিক জীবনে আনন্দের বাতাবরণ, রোগ থেকে আরোগ্য, এগুলো কিন্তু অতি অবশ্যই তাদের ক্ষেত্রে আনার সম্ভাবনা কিন্তু এনে দেবে। ধর্মকর্মে মূল্যবান দ্রব্য ক্রয়ের জায়গাটা আনবে, আশা এবং উৎসাহ বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু করবে। এইবার ভাগ্যপতি, যদিও দেখবেন ভাগ্যপতি গ্রহ হচ্ছে শুক্র, শুক্র যদি তার নিজের ঘরে অর্থাৎ তুলা রাশিতে জন্মকালীন যার অবস্থান করছে, বৃহস্পতি এই সময় গোচরে এই জায়গায় যাচ্ছে,
যখন এই বৃহস্পতির সঙ্গে শুক্রের যে দৃষ্টি বিনিময় ঘটবে, তখন কিন্তু শুক্র বিবাহের যোগ, আমোদ প্রমোদ এবং মানসিক শান্তি এবং উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে মিলমিশ এবং বিলাসবহুল দ্রব্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির ক্ষেত্রে এই জায়গাগুলো অতি অবশ্যই শুভ ফল আপনাদের ক্ষেত্রে এনে দেবে। এবং এখানে যেহেতু অর্থের জায়গায় বসেছে, শুক্র অর্থনৈতিক জায়গাটাও কিন্তু উন্নতি ঘটাবে। হ্যাঁ, যদি দেখেন যে শুক্র জন্মকালীন যে নক্ষত্রের মধ্যে অবস্থান করছিল, সেই যদি শুক্র পীড়িত বা দুর্বল যদি থাকে, তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু আনবে। অনেকের ক্ষেত্রে পেটের রোগ এবং অস্ত্রোপচারের সম্ভাবনা এবং সন্তানের দ্বারা ক্লেশ, কর্মে উন্নতিতে বাধা এবং ব্যবসা বাণিজ্যের লোকসান, এগুলো কিন্তু আনার চেষ্টা কিন্তু তখন ঘটেবেই, এটা মাথায় রাখবেন। এবং কারো যদি জন্মকালীন দেখবেন শুক্র এই জায়গায় অবস্থান করছিল, বৃহস্পতি 14ই মে এই জায়গায় প্রবেশ করছে, এইখানে বৃহস্পতির সঙ্গে শুক্রের যে দৃষ্টি বিনিময় ঘটবে, এই জায়গা থেকেও কিন্তু যদি জন্মকালীন বৃহস্পতি এবং শুক্র দুজনেই শুভ এবং বলবান থাকলে, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, আত্মপ্রত্যয় লাভ এবং ভূসম্পত্তি লাভ, ধর্মকর্মে প্রবৃত্তি। কারণ এখানে রাশির ষষ্ঠভাবে যাবে, রোগ থেকে আরোগ্য আনবে, শত্রুহানি, যদি ঋণ আগে থেকে থাকলে ঋণ পরিশোধ করার জায়গাটা বৃহস্পতি এনে দেবে এবং মূল্যবান দ্রব্য ক্রয়ের জায়গাটাও এনে দেবে। তবে মাথায় রাখতে হবে যে যাদের এই জায়গায় বুধ অবস্থান করছে বা শুক্র অবস্থান করছে, বুধ এখানে শুক্র অবস্থান করছে, এই মুহূর্তে এই জায়গায় যখনই যাবে রাশিপতি বা ভাগ্যপতি, তাদের ক্ষেত্রে পজিটিভ এবং শুভ রেজাল্ট তারাই কিন্তু অতিরিক্ত বোনাস পয়েন্ট হিসেবে তারা কিন্তু এই সময় ফলগুলো তাদের ক্ষেত্রে উঠে আসবে। হ্যাঁ, জন্মকালীন যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা দেবে। আরেকটি কথা বলি, যেহেতু বৃহস্পতি আপনাদের কর্মের জায়গায় প্রবেশ করেছে, এখানে কর্মপতিকেও সবল থাকতে হবে। যদি দেখবেন এই জায়গায় কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দশমভাবে কর্মের ভাবে এই জায়গায় যখন বৃহস্পতি প্রবেশ করছে, নিশ্চয়ই শুভকারক গ্রহ প্রবেশ করছে, এটা বৃহস্পতির শত্রু গৃহ, এটা মাথায় রাখবেন। যেহেতু শত্রু গৃহেতে প্রবেশ করার কারণে কি হবে, যে ফলটা যতটা পরিমাণে আসার কথা ততটা পরিমাণে কিন্তু পাবেন না। এখানে শত্রু গৃহে বৃহস্পতি যদি জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় যদি অবস্থান করছে এবং বুধ যদি শুভ থাকলে, তাহলে কিন্তু অতি শুভ ফল আপনারা এই মাসের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা এনে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি ভাগ্যপতি শুক্র এই জায়গাগুলোতে অবস্থান করছে এবং শুক্রও কিন্তু যদি শুভ থাকলে, বৃহস্পতি এই জায়গায় গেলে ভাগ্যের উন্নতি অতি অবশ্যই ঘটবে। এবং বৃহস্পতি এখানে যে যে নক্ষত্রের মাধ্যম দিয়ে গমন করবে এবং সেই অনুযায়ী ফলটা পাওয়ার সম্ভাবনা আপনারা কিন্তু পাবেন। কারণ বৃহস্পতি এবং এখানে যদি অন্য কোনো গ্রহ, আরও যদি ধরুন রবি বা রাহু, এরা যদি অবস্থান করে থাকে আগে জন্মকালীন, তাহলে কিন্তু কিছুটা ফলের তারতম্য অতি অবশ্যই কিন্তু ঘটবে। কারণ সেই গ্রহটিরও প্রভাব এই জায়গার উপরে থাকবে। কারণ জন্মকালীন যদি রাহু এখানে অবস্থান করে থাকে, যদি শুভ থাকলে বৃহস্পতি এবং রাহু মিলে অতি অবশ্যই শুভ ফলগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে। কারণ রাহুও আবার 19শে মে যখন এই জায়গায় গোচরে প্রবেশ করবে, তখন রাহুর সঙ্গে বৃহস্পতি ক্ষেত্র মানে দৃষ্টি বিনিময় যোগ সৃষ্টি হবে এবং জন্মকালীন রাহুর যেখানে অবস্থান করছিল সেই জায়গায় বৃহস্পতি প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই যদি জন্মকালীন শুভ থাকলে এই জায়গাগুলোর উপর থেকে আপনারা অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা এনে দেবে। নচেত কিন্তু জায়গাটায় অশুভ ফল অতি অবশ্যই পাবে। সেই কারণে অনেকে বলে কি যে মেলে না। দেখুন, এই যে আমরা দশমে বৃহস্পতি প্রবেশ করছে, এখানে আমরা ধরে নিই কোনো গ্রহ এখানে অবস্থান করছে না। এবার দশমে বৃহস্পতি যাওয়া মানেই অলরেডি আপনাদের জীবনে কর্মের লাভের যোগটা এনে দেবে, যেহেতু শ্বশুর বাড়ির থেকে সুসম্পর্ক তৈরি হবে এবং যারা কর্ম
সংক্রান্ত বিষয়ে বেশ ট্রাভেল ভোগ করছিল, আগে অন্য কোনো গ্রহ অবস্থান করছিল, ট্রাভেল ভোগ করছিল, বৃহস্পতি ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সেই ট্রাভেল বা অশুভ জায়গাটা অনেকটা হ্রাস বৃদ্ধি ঘটাবে, তখন বলা হয় আপনাদের উন্নতি আসবে। কিন্তু সেই গ্রহটা আপনাদের কি বসে রয়েছে সেটা তো আমরা জানতে পারবো না, সেটা ব্যক্তিগত জন্ম ছক অনুযায়ী বিচার করতে গেলে আমরা বুঝতে পারছি এই জায়গায় এই গ্রহটি রয়েছে, এই মতো ফল আপনার কাছে উঠে আসবে, তখন আপনাদেরকে বলতে পারা যায়। এই সময় কি হবে যে দেখা যাবে যে বৃহস্পতি গোচরে এই আপনাদের যেহেতু রাশিপতি বা ভাগ্যপতিকে নিয়ে আমি যেটা তুলে ধরলাম, অতি অবশ্যই আপনারা মেলাবার চেষ্টা করুন, মিলতে কিন্তু বাধ্য। যদি দেখা যায় যে জন্মকালীন শুক্র আপনার অশুভ রয়েছে, আপনারা এই সময়টা কি করবেন, যে মানে শুক্রকে সন্তুষ্ট করার জন্য মেনলি করবেন কি, বিভিন্ন ধরনের সেন্ট ইউজ করার চেষ্টা করুন। এখন বিভিন্ন ধরনের সুগন্ধ ফুল কিন্তু রয়েছে, যেমন ধরুন বেল, জুঁই এবং রজনীগন্ধা, গন্ধরাজ, এই ফুলগুলো আপনারা রেগুলার আপনাদের কাছে ব্যবহার করার চেষ্টা করুন। দেখবেন আপনাদের ভাগ্যপতি দ্বিতীয় পতি এখন তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দেবে, অনেকটাই অশুভ প্রভাব কিন্তু নাশ করবেই। যদি দেখেন বৃহস্পতি এই জায়গায় গোচরে প্রবেশ করছে, বৃহস্পতি নানান দিক দিয়ে আপনাদের জন্মকালীন অশুভ ছিল, এখন এখানে প্রবেশ করতে চলেছে, এখানে আপনাদের ক্ষেত্রে 1 বৎসরের জন্য অতিথি হিসেবে অবস্থান করবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই 1 বৎসর অতিথি হিসেবে অবস্থান করার জন্য হলুদ যে কোনো রং আপনারা ব্যবহার করতে পারেন, বা রুমাল ব্যবহার করতে পারেন, বা আপনারা হলুদ বা কেশরের দুটোকে মিশিয়ে কপালে একটু তেলক টানার চেষ্টা করুন। দেখবেন এখানে বৃহস্পতি সন্তুষ্ট হলে আপনাকেও কিছুটা শুভফল এনে দেবে। এই ঘরটির অধিপতি গ্রহ বুধ, বুধও এখানেও কিন্তু যদি জন্মকালীন আপনাদের অশুভ থাকলে নানান দিক দিয়ে যে কর্ম পেতেও সমস্যা দেবেই, কারণ কর্মপতি এবং আপনাদের রাশি বা লগ্নপতি বুধ সে যদি দুর্বল থাকে, বৃহস্পতি এই জায়গায় প্রবেশ করবে, বৃহস্পতি কি আপনাদের ক্ষেত্রে শুভ ফল এনে দিতে পারবে? যতই শুভ থাকুক না কেন, ওই জায়গার অধিপতি গ্রহ যে জায়গাটায় যাচ্ছে সেই জায়গাটা যদি নড়বড়ে থাকে, তাহলে বৃহস্পতি গিয়ে শুভ ফল কি আনবে, এটা আপনারা দর্শক বন্ধু চিন্তা করে দেখবেন। সেই কারণে আমার বলার উদ্দেশ্য, বুধকেও সন্তুষ্ট করার চেষ্টা করবেন। বুধ একমাত্র সন্তুষ্ট হন নীল ফুল, নীল ফুল আপনারা সঙ্গে রাখার চেষ্টা করতে পারেন। নীল ফুল ব্যবহার করলে আপনারা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাওয়ার সম্ভাবনা এনে দেবে। বা মাঝে মধ্যে যে বেসন জাতীয় যে জিনিসের উপরে তেলে ভাজা জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন, এবং বাড়িতে কোনো টবে নীল ফুলের চারা অতি অবশ্যই লাগাবেন। দেখবেন বুধ সন্তুষ্ট হবে এবং ওই ফুল আপনারা ব্যবহার করুন, দেখবেন অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট বুধ কিন্তু এনে দেবে। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে এই প্রোগ্রামটা নিয়ে এসছি আপনাদের জীবনে অনেকটাই কিন্তু মিলার চেষ্টা কিন্তু নিয়ে আসবেই। আপনারা যাদের যাদের জন্মকালীন যে কথাগুলো বলে গেলাম, যে এই জায়গায় যদি বুধ এবং বৃহস্পতি, বুধ যদি এখন বৃহস্পতি এই জায়গায় গোচরে যাচ্ছে, বুধ বা শুক্র এই জায়গায় যা জন্মকালীন যদি থাকে, বা এই জায়গায় বুধ বা শুক্র জন্মকালীন থাকে, তাদের ক্ষেত্রে দেখবেন শুভ এবং জন্মকালীন শুভ থাকতে হবে, শুভ রেজাল্ট পাবেন। এবং এখন শুক্র এই দিক দিয়ে এখন প্রবেশ করছে, যার জন্মকালীন দেখবেন আপনাদের রাশি বা লগ্নতে যার বৃহস্পতি অবস্থান করছে, তার ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু এই মাসের ক্ষেত্রে ভাগ্যপতি এনে দেবে, বিয়ের যোগ এনে দেবে, ভাগ্যের উন্নতি সাপোর্ট আপনারা পাবেন। আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হচ্ছি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে আমি প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।